হরমুজ প্রণালী নিয়ে আপনার এই যে তোলপাড় শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প আবার, তো সেই আপনার আবারও তারা যুদ্ধের জন্য মানে যুদ্ধের জন্য প্রস্তুত বা যুদ্ধ করবে এরকমও ঘোষণা দেয়। আবার হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান এবং ওমানের মধ্যেও চুক্তি সম্পাদন হয়েছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই এখন বেশিরভাগ আলোচনা। আপনার কাছে শুনতে চাই যে আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে? ওই প্রবাদে আছে না, পাগলের সুখ মনে মনে, ডোনাল্ড ট্রাম্পের সুখ হলো মনে মনে। ও হরমুজ প্রণালীকে উনি আমেরিকার ভূমি ঘোষণা করে আমেরিকার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করবেন। সেই জন্যই বললাম যে পাগলের সুখ মনে মনে। যে লোকটা 6 মাস যুদ্ধ করেও ইরানের বিরুদ্ধে ইরানের একটা পশমও স্পর্শ করতে পারলো না। 1 খণ্ড জমি, ইরান বিশাল দেশ, 17,08,093 বর্গ কিলোমিটারের একটা দেশ, বিশাল দেশ। এইটার একটা ছোট্ট অংশ দখল করতে পারে নাই, কোনো একটি সৈন্য নামতে পারে না ইরানের মাটিতে। সেই লোকটা যদি বলে, সেই ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে আমি হরমুজ প্রণালী দখল করব এবং সেটাকে আমেরিকার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করব, এরকম কথা উনি বলছে। ভেনিজুয়েলাকে উনি আমেরিকার সাথে ভুক্ত করে দেবে, তিনি কিউবাকে আমেরিকার ভূখণ্ড ভুক্ত করবে, তিনি কানাডাকে আমেরিকার 51তম স্টেট হিসেবে নিয়ে নিবে। এখন তো 50টা স্টেট আমেরিকা, কানাডাকে, এটা ক্ষমতায় এসেই দ্বিতীয়বারের মতো ক্ষমতা এসেই কিন্তু তিনি সেই ডিক্লারেশন দিয়েছিলেন। আসলে ডোনাল্ড ট্রাম্প যা বলে এগুলা পাগলের প্রলাপ। এটা আমেরিকার প্রেসিডেন্টের মতো লোকের এইসব বক্তব্য মানায় না এবং সে সেটা বুঝেও না। হ্যাঁ, এইবার আসি ইরানের পারমাণবিক বোমা। ইরানের এক ধর্মীয় নেতা কিন্তু বলে দিয়েছেন, ইরান জাতির একটা বৈশিষ্ট্য আছে, ইরান হুট করে সবকিছু ডিসক্লোজ করে না, আস্তে আস্তে করে। হ্যাঁ, আহাস্তে আহাস্তে করে, উর্দুতে যেটা বলে আহাস্তে আস্তে আস্তে করে। ইরান অত্যন্ত মানে আপনার সাংঘাতিক জাতি, কি বলবো, মানে অত্যন্ত বুদ্ধিমান কৌশলী একটা জাতি হলো ইরান। এটা এই 6 মাসের যুদ্ধে আপনিও বুঝতেছেন, ইরানের উপর অনেক শোক করতেছেন আপনি। অত্যন্ত বুদ্ধিমান একটা জাতি। সুতরাং দুই দিকে দেখেন, ইরানের নেতৃত্ব অত্যন্ত ধীর স্থির এবং অত্যন্ত কৌশলী। অন্যদিকে দেখেন আমেরিকার নেতৃত্ব হলো অস্থির। ডোনাল্ড ট্রাম্প সহ পিট হেগসেট, মার্কো রুবিও থেকে আরম্ভ করে যা আছে, জেরার্ড কুশনার, যতগুলো আছে ফরেন, তারপরে ফিনান্স মিনিস্টার সবগুলো অস্থির। সকালে এক একজন এক একটা করে স্টেটমেন্ট দেয়। ইরানের কিন্তু সেই রকম না। ইরানের গভর্নমেন্টের মধ্যে কারা আপনার স্টেটমেন্ট দিবে, কারা বক্তব্য দিবে, এগুলো সেট করা থাকে। ইনডিসক্রিমিনেটিং কোনো কমেন্ট কিন্তু ইরানের কোনো লিডার বা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সরকারের করে। আপনি ইউ উইল ফাইন্ড দিস। দুই দেশের নেতৃত্বের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে ইরানের নেতৃত্ব অত্যন্ত ব্যালেন্সড আর আমেরিকার নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্পের অধীনে অত্যন্ত ইমব্যালেন্সড। এইটাই হলো আসল জায়গা। তো এখন যে ইরানের ধর্মীয় নেতা বলেছে যে আমাদের কাছে ওই জিনিসটা আছে, যেটা আমি 2 বছর আগে করেছিলাম, প্রায় 2.5 বছর আগে, যে ইরানের সাথে তো পারবে না। ইরান হ্যাজ গট অলরেডি দ্য নিউক্লিয়ার পাওয়ার, দ্যাট মিনস অ্যাটম বম্ব, নিউক্লিয়ার পাওয়ার, অ্যাটম বম্ব। আমি ইংলিশে একটা দিয়েছিলাম, বাংলা একটা দিয়েছিলাম। তো ইংরেজিতে দেওয়ার সময় আমার ওয়ার্ডটা মনে আছে যে ইরান হ্যাজ গট দ্য নিউক্লিয়ার পাওয়ার আপ টু দ্য স্টেটাস অফ ওয়ারহেড, দ্যাট মিনস অ্যাটম বম্ব। আর বাংলায় বলেছিলাম ইরানের হাতে বোমা আছে, অ্যাটম ডাইরেক্ট। তো সুতরাং এখন এগুলো গ্র্যাজুয়ালি প্রুভ হচ্ছে। তার কারণ হলো কি, একটা জিনিস আপনাকে বলি যে একবিংশ শতাব্দীর গোড়া থেকে এখন একবিংশ শতাব্দীর 21st সেঞ্চুরি গোড়া থেকে এই তথ্য প্রযুক্তির বিরাট জোয়ার। আপনি ইচ্ছা করলে কোনো তথ্য কিন্তু আপনি গোপন রাখতে পারবেন না, কোনোভাবেই না। কোনো না কোনো ভাবে এটা লিক হয়ে সারা ওয়ার্ল্ডে এটা ডিসক্লোজড হয়ে যাবে। তো সুতরাং ওই যে ইরান যে ভেতরে ভেতরে অস্ত্র তৈরি করছে, আণবিক বোমার সক্ষমতা অর্জন করছে, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে টের পাচ্ছিলাম। কারণ ইরান অত্যন্ত সাবধানী জাতি এবং অত্যন্ত দূরদর্শী। যেটা বললাম, ইরান কিন্তু ইরানি নেতৃত্ব, এই যে ইরানের ইসলামিক গভর্নমেন্ট যখন আপনাকে যখন এই কথা বলতো, মানে আপনি যখন এই কথাটা বলতেন প্রথমবার যখন ইরানে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র, তখন কিন্তু অনেকেই বলছিল যে এই লোকটা পাগলের প্রলাপ বলে। এখন কিন্তু সবাই এটা মেনে নিয়েছে। মনে আছে? আমি কিন্তু তাদেরকে উল্টা খারাপ কথা বলিনি। আমি বললাম যে আপনারা ওয়েট করতে হবে,
অপেক্ষা করেন। এখন কিন্তু আর আমার এগুলো বলে না। এখন সারা ওয়ার্ল্ডই কনভিন্স যে ইরানের হাতে হ্যাঁ। অ্যাটম বোমা আছে। এটা এখন সমস্যাটা হলো এবং কি, এখন আমেরিকার জন্য অনেকে আপনাকে ফলো করে। আমেরিকার জন্য অনেকে এখন ফলো করে করবে। শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ইটস মাই গ্রেট অনার। এবং এটার জন্য আপনার ক্রেডিট, আপনি আমাকে বেশি ইন্ট্রোডিউস করেছেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এটা অস্বীকার করলে আনগ্রেটফুল একটা কাজ হবে।